আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। সুইং স্টেটে এগিয়ে ট্রাম্প, আত্মবিশ্বাসী হতে বললেন বাইডেন। আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। জমে থাকা মামলা নিষ্পত্তির তাগিদ। লালমনিরহাটে যুবককে পুড়িয়ে মারার ঘটনায় আরও 5 জন গ্রেফতার। বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ডলারের বিপরীতে মূল্যায়ন ধরে রাখতে পারছে টাকা। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার একুশে সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌস আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট জো বাইডেন। সবশেষ ফলাফলে 538টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে বাইডেন 238 ও প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প 213 ভোট পেয়েছেন। ভোটের ব্যবধানে পিছিয়ে থাকলেও সুইং স্টেটগুলোতে আধিপত্য ধরে রেখেছেন ট্রাম্প। নির্বাচনে চুরির চেষ্টা চলছে বলে অভিযোগ তার। জয়ের ব্যাপারে আশাবাদী দুই প্রার্থী। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন দুলি মল্লিক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের ফলাফল প্রকাশ হচ্ছে। ডেমোক্র্যাট জো বাইডেন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প দুজনের ঘরেই বাড়ছে ইলেকটোরাল ভোটের সংখ্যা। তবে হোয়াইট হাউস জয়ে প্রয়োজনীয় সংখ্যক ভোট এখনো কেউ অর্জন করতে পারেননি। ফলাফল বলছে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, কলোরাডো সহ প্রায় 17টি অঙ্গরাজ্যের জয় নিয়ে এগিয়ে বাইডেন। সুইং স্টেটগুলোর মধ্যে কেবলমাত্র অ্যারিজোনায় জয় পেয়েছেন তিনি। ডেলাওয়ারের উইলমিংটনের সমর্থকদের ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানান বাইডেন। অন্যদিকে এ পর্যন্ত ইলেকটোরাল ভোটের ব্যবধানে পিছিয়ে থাকলেও সুইং স্টেটগুলোতে অবস্থান ভালো ট্রাম্পের। এরই মধ্যে ফ্লোরিডা, টেক্সাস, আইওয়া, ওহাইও এমন 4 বড় রাজ্যই তার দখলে। এগিয়ে আছেন নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভেনিয়া ও উইসকনসিনও। এরই মধ্যে হোয়াইট হাউসে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে আবারও জয়ের আশা ব্যক্ত করেন তিনি। এবার করোনা পরিস্থিতির মধ্যেই চলে নির্বাচন। সংক্রমণ এড়াতে অনেকেই বেছে নেন ডাকযোগে আগাম ভোট। এ পর্যন্ত প্রায় 10 কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা গেল 1 শতকে দেশটির ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করে। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করে আওয়ামী লীগ। নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী আয়োজনে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন প্রয়োজনীয় সরকারি সহায়তার। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিচার কাজ গতিশীল করতে 2014 সালে পুরান ঢাকার আদালত এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6 বছরে নির্মিত 10 তলা এ ভবনের উদ্বোধন করলেন তিনি গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। আইনের শাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর উদ্ধৃতি ও সংবিধানের ধারা তুলে ধরেন শেখ হাসিনা। 1981 সালে প্রবাস জীবন শেষে দেশে ফেরার আইনি প্রহসনের স্মৃতিচারণ করেন তিনি। ওই সময় নানা ভোগান্তির কথা তুলে ধরে ন্যায় বিচার নিশ্চিতের তাগিদ দেন প্রধানমন্ত্রী। যেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পায়, বাংলাদেশের মানুষ ভালো থাকে, বাংলাদেশের মানুষ স্বস্তিতে থাকে, শান্তিতে থাকে, নিরাপদে থাকে, উন্নত জীবন পায়। আমি আশা করি যে এর ফলে আমাদের দেশের মানুষের বিচার চাওয়ার ক্ষেত্রে ভোগান্তিটা অন্তত কমে যাবে, তারা যেন ন্যায় বিচার পায়, আমাদের মতো যেন কাউকে এই বিচারহীনতায় ভুগতে না হয়। ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন সরকার প্রধান। জুন 2020 পর্যন্ত দেশের বিভিন্ন আদালত সমূহে 37,94,908টা মামলা বিচারাধীন আছে। এসব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময়ে রায় প্রদানের উপায় বের করবার জন্য আমি সকল বিচারক এবং আইনজীবী সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি
যে এত মামলা এভাবে জমে না থাকে। পরামর্শ দেন প্রয়োজনে কারাগারে কোর্ট কিংবা ভার্চুয়াল ব্যবস্থায় বিচার কার্য পরিচালনার। ভার্চুয়াল কোর্ট যাতে বসতে পারে তার আদালত ভবনও আমরা করে দিয়েছিলাম, যে ওইসব আসামিদের আর টানা হেঁচড়া করতে হবে না, ওখানেই তাদের বসানো যাবে, আপনার ঢাকায় থেকে বসে তাদের বিচারটা করতে পারবেন, সেই ব্যবস্থাটা কিন্তু করা হয়েছে। এবং পর্যায়ক্রমিকভাবে আমি মনে করি প্রতিটি আমাদের কারাগারের সাথেই এ ধরনের একটা সুব্যবস্থা থাকা দরকার। মামলার রায় ইংরেজিতে লেখার পাশাপাশি বাংলায় অনুবাদের ব্যবস্থা রাখারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। রায় যদি কেউ বাংলায় না লিখতে পারেন, ইংরেজিতে লেখার আপত্তি নেই, কিন্তু শাসে সেটা বাংলা ট্রান্সলেশন করে এটা যেন প্রচার হয় সেই ব্যবস্থাটা করে দিতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। লালমনিরহাটের বুড়িমারীতে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় আরও 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এই মামলায় 21 জনকে গ্রেফতার করা হলো। এর আগে গ্রেফতার 5 আসামিকে বুধবার আদালতে হাজির করা হলে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্য আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আসামিদের রিমান্ড শুনানি হবে। রেমিটেন্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে, আর এতে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি পুরোপুরি চাঙ্গা না হয় এই রিজার্ভ খুব বেশি কাজে আসছে না। তবে ডলারের বিপরীতে মূল্যমান ধরে রাখতে সক্ষম হচ্ছে টাকা। আর বিদ্যমান রিজার্ভ দিয়ে অন্তত 9 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলেও মত তাদের। দেখুন মেহেদী হাসানের রিপোর্ট। করোনা মহামারীর প্রভাবে গত মার্চ, এপ্রিল, মে এই 3 মাসে দেশের অর্থনীতি বেশ চাপে ছিল। মার্চ এপ্রিলে গতি কমে প্রবাসী আয়েও। তবে মে থেকেই বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ। একের পর এক রেকর্ড ভেঙে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন 41 বিলিয়ন ডলারের উপরে। এর মধ্যে শুধু জুলাই থেকে অক্টোবর সময়ে রেমিটেন্স এসেছে 8.82 বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিটেন্সে প্রবৃদ্ধি 43.24%। ব্যবসায়ী নেতারা বলছেন, শক্তিশালী রিজার্ভ বৈদেশিক বাণিজ্যের জন্য স্বস্তিকর, তবে বিনিয়োগে এর ইতিবাচক প্রভাব পড়লে কর্মসংস্থান বাড়বে। দেশে ইনভেস্টমেন্ট যদি বাড়ে, কর্মসংস্থান যদি বাড়ে, মানে ইকোনমির চাকা যখন ঘুরবে তখনই দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে, যেটা এই মুহূর্তে আমরা মনে করছি অনেকটাই স্থবির হয়ে আছে। আমরা যেটা আশা করতেছিলাম যে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে গিয়ে একটা ভালো পজিশন দাঁড়াবে, কিন্তু সেকেন্ড ওয়েভের কারণে এই পজিশনটা আবারও এখন হুমকির মুখে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বর প্রথম প্রান্তিকে আমদানি ব্যয় ছিল 12.68 বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 11.43% কম। আর এ সময় রপ্তানি আয় 2.58% বেড়ে দাঁড়ায় 9.89 বিলিয়ন ডলারে। অর্থনীতিবিদরা বলছেন, শক্তিশালী রিজার্ভ থাকলে যে কোনো পরিস্থিতিতে শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি ব্যয় মেটানো সহজ হয়। এই রিজার্ভটা আমাদের ভবিষ্যতের ইম্পোর্ট ফাইন্যান্সিং নিডস সেটা মিট করতে সক্ষম হবে। তো তাতে করে জনগণ উপকৃত হবে আর কি। না, ইম্পোর্ট হলে উৎপাদন বাড়বে, কর্মসংস্থান বাড়বে, দেশের ভিতরে আভ্যন্তরীণ সরবরাহ বাড়বে, রপ্তানিও বাড়বে। এদিকে রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি ও আমদানির তুলনায় রপ্তানি বাড়ায় চলতি হিসেবেও বড় উদ্বৃত্ত তৈরি হয়েছে। অন্যান্য দেশে ডেপ্রিসিয়েশন হলেই যে আমাদের রপ্তানি কমে যাবে সেটার আমার মনে হয় ঠিক না। কারেন্সি অ্যাপ্রিসিয়েশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমস্ত বাজারে আমরা রপ্তানি করি সেই সমস্ত দেশের অর্থনৈতিক অবস্থাটা কি। বৈদেশিক কর্মসংস্থান ও বাণিজ্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে রেমিটেন্সের চিত্র বদলে যেতে পারে। তাই রিজার্ভের অর্থ অপরিকল্পিত ব্যয় না করার পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি, যখন ফিরবো তখন থাকবে। বুড়িগঙ্গাকে দখল মুক্ত করা হবে বললেন মেয়র তাপস। মার্কেটের পাশে থাকবে না অবৈধ স্থাপনা। দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। বুড়িগঙ্গা নদী দখল মুক্ত করে এর 2 পারে নান্দনিক পার্ক করার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে-নূর তাপস। দুপুরে রাজধানী কাপ্তান বাজারে কসাইখানার নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। মেয়র বলেন, সিটি কর্পোরেশনের মার্কেটগুলোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে, পাশাপাশি মার্কেটগুলোতে গাড়ি পার্কিং ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
আদি বুড়িগঙ্গাকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করে সেখানে একটি নান্দনিক পরিবেশ, নান্দনিক পার্ক স্থাপন করা, তাহলে আমাদের এই বর্জ্য থেকেও আমরা মুক্ত হব এবং ঢাকাবাসী একটি সুন্দর নান্দনিক পরিবেশ পাবে। বারবারই রক্তাক্ত হয়েছে মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংবিধান। জাতির পিতাকে হত্যার পর সংবিধান থেকে স্বাধীনতার চেতনাকে মুছে ফেলা হয়েছে। স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায় আসার পর সংবিধানকে অনেকটাই আগের অবস্থায় ফিরিয়ে এনেছে। সংবিধান দিবসে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বললেন, বাংলাদেশের সংবিধান এখনও অনন্য দলিল। সংবিধানের মর্যাদা রক্ষায় নাগরিকদের সচেতন থাকার পরামর্শ আইনজ্ঞদের। দেখুন প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সদ্য স্বাধীন দেশ, জাতির পিতার নির্দেশনায় বাঙালি জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র ও গণতন্ত্র, এই চার মূলনীতিতে রচিত হয় বাংলাদেশের সংবিধান। গৃহীত হল 1972 সালের 4 অক্টোবর আর কার্যকর হয় ওই বছরেরই বিজয় দিবসে। সংবিধানের ওপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, এই সংবিধান শহীদের রক্তে লিখিত। এই সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে। সংবিধান গৃহীত হওয়ার মাত্র 32 মাসের মধ্যে হত্যা করা হয় স্বাধীন বাংলাদেশের স্থপতিকে। এরপর বারবার রক্তাক্ত করা হয়েছে সংবিধানকে। সামরিক স্বৈরাচাররা অবৈধভাবে ক্ষমতা দখল করে সংবিধানের মূলনীতিকেই ছেঁটে ফেলে দেয়। স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায় এসে সংবিধানকে অনেকটাই আগের অবস্থায় ফিরিয়ে এনেছে। বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান কেবল দেশের সর্বোচ্চ আইনই নয়, এতে বর্ণিত আছে বাংলাদেশ রাষ্ট্রের মূল চরিত্র। পৃথিবীতে এত কম সময়ের মধ্যে সংবিধান রচনা হয় নাই। পরিষ্কারভাবে লেখা আছে রাষ্ট্র কিভাবে চলবে, মানবাধিকার কিভাবে রক্ষিত হবে এবং ধর্মনিরপেক্ষ ধর্মীয় স্বাধীনতা কিভাবে প্রতিপালন করে প্রত্যেকে যার যার ধর্ম পালন করে যাবে। বলা হয়ে থাকে এটা কিন্তু পৃথিবীর মধ্যে একটা অন্যতম সংবিধান। তবে 72-এর মূল সংবিধানে ফিরে যাওয়া জরুরি বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। 2 বার মার্শাল ল হয় সংবিধানকে পরিবর্তন করে হয়েছে, অত্যন্ত দুঃখজনক। এবং পরবর্তীতে যদিও সংবিধানকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা হয়েছে, অনেকটা ফিরে আসছে, কিন্তু সম্পূর্ণরূপে সে অরিজিনাল সংবিধানে ফিরে আসা সম্ভব হয়নি। জনগণ যেহেতু সকল ক্ষমতার উৎস, তাই সংবিধান রক্ষার দায়িত্ব জনগণের বলে মনে করেন সাবেক এই আইনমন্ত্রী। এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আবারও বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন যা থাকবে। করোনায় বিশ্বে প্রাণহানি 12,19,000, আক্রান্ত 4,78,00,000 ছাড়িয়েছে। শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। সুইং স্টেটে এগিয়ে ট্রাম্প, আত্মবিশ্বাসী হতে বললেন বাইডেন। আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। জমে থাকা মামলা নিষ্পত্তির তাগিদ। লালমনিরহাটে যুবককে পুড়িয়ে মারার ঘটনায় আরও 5 জন গ্রেফতার। বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ডলারের বিপরীতে মূল্যমান ধরে রাখতে পারছে টাকা। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। সন্ধ্যা 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।